গেল কয়েকদিন ধরে তাবদাহে নাকাল রাজধানী সহ সারা দেশের মানুষ। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় পড়ছে চুয়াডাঙ্গা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজধানী ঢাকায়ও। সকাল থেকেই রোদের প্রখরতা বাড়তে শুরু করে, দুপুরের দিকে তা অসহনীয় পর্যায়ে পৌঁছায়। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা, রিকশা চালক, ভ্যান চালক ও দিনমজুররা। জীবন ও জীবিকার তাগিদে তীব্র রোদ উপেক্ষা করে কাজ করতে বাধ্য হচ্ছেন তারা। চলমান তীব্র তাপপ্রবাহ ভয়াবহ রূপ নিয়েছে ঢাকায়। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের। চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা অনুভূত হয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকালের তুলনায় কিছুটা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায়ও আজ তাপমাত্রা কিছুটা কমেছে বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা এ তথ্য জানান। তবে আগামীকাল সোমবার তাপমাত্রা আরও কমবে জানিয়ে তিনি বলেন, কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। ঢাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকতে পারে। এদিকে আগামীকাল ২৪ ঘণ্টার আবহাওয়া খবরে জানানো হয়, ১২ মে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এই সময়ে চলমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।